আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমরা শসার বীজ কিভাবে মানে গাছ তৈরি করি। প্রথমে আমরা শসার বীজে 2 দিন বা 12 ঘন্টা পানিতে রেখে দিই পানির মধ্যে, এবং 12 ঘন্টা পর সেটা তুলে এইভাবে তেনাতে ধরেন বেঁধে রাখি একদিন 24 ঘন্টা। তারপর যখন ট্যাগ বাড়াবে তখন হালকা হালকা করে আমরা যে হালকা করে বালু নিয়ে বালুতে একটা একটা করে যেভাবে টিপে দিই, যখন ট্যাগ বাড়েছে তখন সুন্দর করে যে বালুতে এইভাবে দিয়ে দিই, তাহলে গাছটা সুন্দরভাবে বের হয় এবং সেই চারা গাছটা আমরা জমিতে গিয়ে রোপণ করি। দেখুন কিভাবে আমরা চারা বালুতে দিচ্ছি। এভাবে দিলে আপনাদের প্রত্যেকটি গাছ সুন্দরভাবে বাড়াবে। এটা মূলত শসার বীজে। যারা শসা চাষ করেন অবশ্যই এইভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে গাছ একদম মিট যাবে না। সুন্দরভাবে হালকা হালকা অল্প কিছু বালু যেরকম থালিতে দিয়ে দিবেন। হ্যাঁ, থালিতে দেওয়ার পর আস্তে আস্তে আপনারা যে এইভাবে দিবেন, তাহলেই ধরেন যে গাছ সুন্দরভাবে বের হবে। এবং একদিনের মাথায় বা 2 দিন সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আপনারা গাছ দেখতে পাবেন। এবং আপনারা অনেকে হয়তো বা শসা চাষ করেন, তারা এইভাবে শসা রোপণ করে বীজ তৈরি করে আপনারা লাগাতে পারেন সুন্দরভাবে। যাদের এলাকায় বৃষ্টি হয়, বৃষ্টির জন্য অনেকে শসার বীজ পচে যায়, তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটা মূলত হাইব্রিড জাতের একটি শসা। আপনারা কোন জাতের শসা চাষ করেন অবশ্যই জানাবেন। এই বীজটা আমরা সাধারণত বাড়িতেই তৈরি করে থাকি। একবার শসা লাগাইছি, সেই থেকে ধরেন ওই শসাটাই আমরা রেখে দিই। প্রথম চালানে শসা রেখে দিই, সেই শসাটা আমরা সুন্দরভাবে রেখে রোদে দিয়ে বীজ সংগ্রহ করে রোদে দিয়ে তারপর আমরা রেখে দিই, এবং পরবর্তী বছরে সুন্দরভাবে আমরা সেটা এইভাবে রোপণ করে থাকি, তাহলে গাছ সুন্দরভাবে বের হয়। আপনারা চেষ্টা করতে পারেন। এই যে আমরা বালু নিয়েছি কিছু, তারপর আমরা যে আস্তে আস্তে এখন উপর দিয়ে প্রথমে আপনাদের নাগায় দেওয়া হলে যেভাবে আস্তে আস্তে আপনারা বালু দিয়ে দিবেন। উপর দিয়ে হালকা করে কিছু বালু দিবেন, বেশি বালু দিবেন না, নাহলে গাছ তলার নিচে পড়ে যাবে। এই যে দেখুন, হালকা করে বালু দিয়ে দিবেন। বালু দেওয়ার ফলে গাছটি সুন্দরভাবে বের হবে। এবং হালকা কিছু পানি দিবেন, যেন বেশি পানি দিলে আবার পচে যাবে বীজ। আপনারা হালকা পানি দিবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, সুন্দর করে আমরা হালকা করে বালু দিয়ে দিচ্ছি উপরে উপরে। তাহলে এই যে দেখুন, বালু দেওয়ার পর হালকা করে একটু নেড়ে দেবেন, যেন বৃষ্টিটা সম্পূর্ণভাবে ঢেকে থাকে। দেখুন, সম্পূর্ণভাবে ভিডিওটা এইভাবে আস্তে আস্তে করে রেখে দিয়ে যেন বৃষ্টিটা ঢেকে থাকে। আপনারা কীভাবে রোপণ করেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমরা কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এরপর গাছ বের হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা 2টা থালিতে হালকা হালকা করে কিছু শসার বীজ রোপণ করলাম। অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে বীজটি কীভাবে গাছ বের হচ্ছে সব দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনারা যারা রোপণ করতে চান তারা রোপণ করতে পারেন। এভাবে 12 মাসের শসা। শসা সাধারণত 12 মাসই হয়ে থাকে। প্রত্যেকটি মাসে শসা চাষ করা যায়। শীতের সময় একটু শীতের মৌসুমে শীতের আলাদা জাত থাকে, গরমের সময় আলাদা জাত থাকে। আপনারা সেই জাত হিসাবে লাগাতে পারেন, এবং আপনারা কমেন্ট করতে পারেন কোন জাতকে কীভাবে চাষ করেন, আর কোন জাতটি ভালো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে আসবো সেটাও আপনারা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।